রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের কয়েক মাস পরেই হজের মৌসুম শুরু হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যাতে কেউ না মানে তার জন্য ওয়ালিদ ইবনে মুগিরার ঘরে একটা মিটিং ডাক দেয়। পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ বানানোর জন্য বিভিন্ন আলোচনা শুরু করে। তো কেউ কেউ বলে মুহাম্মদ একটা গণক কাহিন, ওয়ালিদ বলে না, কারণ গণকেরা গুনগুন করে গান গায়, কবিতা রচনা করে, আমরা তার মাঝে এমন কিছুই দেখতে পাইনি। তারপর আবার কেউ বলে তাহলে মোহাম্মদকে একটা পাগল বলবো। তারপর ওয়ালিদ বলে আল্লাহর কসম তিনি পাগল নয়, পাগলেরা অস্বাভাবিক কাজ কাম করে, অসংলগ্ন কথাবার্তা বলে, এগুলো কোনো কিছুই মোহাম্মদের ভিতরে দেখতে পাইনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ কেউ তাকে কবি বলতে বলে, ওয়ালিদ বলে না, তার মাঝে কবির কোনো বৈশিষ্ট্যই নেই, আর কথাবার্তা কোনো ভাবেই কাব্য মনে হয় না। আবার কেউ কেউ তাকে জাদুঘর বলতে বলে, ওয়ালিদ বলে না, জাদুঘর সত্য মিথ্যা কথা বলে, চার ফুট করে ইরা দেয়, বিভিন্ন অঙ্গভঙ্গি করে, কিন্তু তার মাঝে এগুলো কিছুই দেখতে পাওয়া যায় না। তারপর অন্যরা বলে তাহলে আমরা কি বলবো? তারপর ওয়ালিদ বলে আল্লাহর কসম তার কথা বড়ই মধুর মিষ্টি, তার সংস্পর্শে কিছুক্ষণ যে থাকবে আমাদেরকে মিথ্যা মনে করবে। তবে জাদুঘর বলে কিছুটা উপযোগী বলে মনে হয়। ওয়ালিদের এই বিষয়ে সূরা মুদ্দাসসিরের 11 থেকে 26 নম্বর আয়াত বর্ণনা করা হয়েছে। পরে মক্কার কাফেররা হজযাত্রী আগমনের পথের পাশে পাশে বিভিন্ন জটলা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বিভ্রান্ত করে সতর্ক করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজযাত্রীদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে পৌঁছাতেন, তার পিছনে পিছনে আবু লাহাব গিয়ে বলতো যে তার কথা শোনো না, সে একটা মিথ্যুক, সে বেদ্দিন হয়ে গেছে। যখন হজযাত্রীগণ হজ পালন শেষে নিজ নিজ বাড়িতে চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বিষয়ে মোটামুটি একটা ধারণা নিয়ে চলে। এভাবে দিনের প্রাথমিক কথাবার্তা সমগ্র আরবে ছড়িয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোন কৌশলেই তার দাওয়াতকে থামাতে পারতেছিল না, তখন বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো, যাতে তাকে সবাই সন্দেহ করে তার দাওয়াতি কাজের ইচ্ছা নষ্ট করতে পারে। তাকে পাগল, জাদুঘর, মিথ্যুক বলে, তাকে চোখ দিয়ে যেন আছড়ে মেরে ফেলবে এভাবে তাকায়। আমাদের নবীজিকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রুপ উপহাস করত। মুমিনরা যখন পাশ দিয়ে অতিক্রম করত তখন তারা চোখ টিপে ইশারা দিত আর হাসাহাসি করত। মুমিনদের দেখে বলতো তারা গুমরাহী, তাদেরকে তো মুমিনদের হেফাজতকারী হিসেবে পাঠানো হয়নি। এসব কথাগুলো কোরআনের বিভিন্ন আয়াতে আনান। এসব কথায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মাহত হন, তার মনটা চুটি হয়ে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে দৃঢ় করেন। আল্লাহ বলেন তোমার মন সংকুচিত করো না, এই ঠাট্টা বিদ্রুপকারীদের জন্য আল্লাহই যথেষ্ট। তোমার পূর্বেও নবী রাসূলদের প্রতি এরকম ঠাট্টা বিদ্রুপ করেছিল।